অধ্যায় 16 রে বিবার হা 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 ঠক 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 জোরে জোরে হাঁপানোর শব্দ আর তীব্র দরজা ধাক্কানোর শব্দ আগে পালা করে তারপর একসাথে বাজতে শুরু করল। ক্লাইন আর তার সঙ্গীদের মধ্যে প্রচণ্ড উত্তেজনা ছড়িয়ে পড়ল, যেন কোনো অশুভ গুনগুন শুনছে তারা। আইওর, ডান আর লোরোটার মনোযোগ সরে যাওয়ার সুযোগে স্যুট পরা জোকার হঠাৎ পকেট থেকে একটা লম্বা কাগজ বের করল। ডান হাত দিয়ে সেটা ছুঁড়তেই কাগজটা জ্বলে উঠে একটা কালো আগুনের চাবুকে পরিণত হল। তারপর সে সেটা নিজের পায়ের গোড়ালির দিকে আছড়ে মারল। একটা ক্ষণস্থায়ী কিন্তু করুণ চিৎকার ভেসে এলো, আর স্যুট পরা জোকার অদৃশ্য শিকল থেকে মুক্ত হয়ে পেছনে উল্টে গেল। ব্যাং ব্যাং ব্যাং। ডান, আইওর আর লোরোটা গুলি করল, কিন্তু তাদের বুলেট শুধু কাঠের বাক্সগুলোতে গিয়ে লাগল। স্যুট পরা জোকার আর দাঁড়াল না। ডান হাত দিয়ে ক্ষতস্থান চেপে ধরে গুদামঘরের উল্টো দিকে পালিয়ে গেল। সে এতটাই দ্রুত ছিল যে চোখের পলকে শুধু তার পিঠের একটা আবছা ছায়া রয়ে গেল, আর অদৃশ্য হওয়ার আগে পেটের উপর চাপা তার ডান হাত বাঁ হাতের দিকে সরে গেল। পেটের ক্ষত ততক্ষণে পুরোপুরি মিলিয়ে গেছে, দেখে মনে হচ্ছিল কিছুই হয়নি। বাঁ হাতের যেখানে ডান হাত ছোঁয়ালো সেখানে হঠাৎ মাংস ছিঁড়ে একদম বিধ্বস্ত হয়ে গেল, আর ছেঁড়া মাংসের ভেতর থেকে একটা রূপালী বুলেট বেরিয়ে এলো। ডান আর বাকিরা তাকে তাড়া করল না, কারণ সবচেয়ে ভেতরের গুদামঘর থেকে আসা হাঁপানোর শব্দ এতটাই জোরে ছিল যে সবাই নার্ভাস আর অস্বস্তিতে পড়ে গেল। ব্যাং! ভেতরের গুদামঘরের দরজাটা হঠাৎ বিস্ফোরিত হয়ে চারদিকে ছিটকে গেল। তারপর ছেঁড়া কাপড়ে মোড়া কিছু একটা উড়ে এসে ক্লাইনের কাছেই পড়ল। ক্লাইন তাকিয়ে দেখল একটা হাত, রক্তাক্ত মাংস চিবানো, সাদা হাড় অনিয়মিতভাবে ভেঙে বাইরে বেরিয়ে আছে। পা 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 একের পর এক জিনিস উড়ে আসতে লাগল। প্রথমে রক্তের ছিটা, তারপর একটা বিস্ফারিত চোখ আর একটা নৃশংসভাবে ছিঁড়ে আনা কান। শেষে অর্ধেক একটা স্পন্দিত হৃৎপিণ্ড আর হলদে বাদামি জিনিসে ভরা নাড়িভুঁড়ি বেরিয়ে এলো। রে বিবারের বাড়িতে আরও ভয়ঙ্কর দৈত্যাকার মৃতদেহ না দেখে থাকলে ক্লাইন সেখানেই বমি করে ফেলত। তার স্নায়ু ভেঙে পড়ার কাছাকাছি ছিল। অনেক কষ্টে ঘুটঘুটে অন্ধকার প্রবেশপথে গুলি করার তাগিদ চেপে রেখে সে রিভলভার থেকে খালি খোসাগুলো বের করে নতুন ডেমন হান্টিং বুলেট ভরল। ব্যাং! ডান কাছে এসে স্থিরভাবে গুদামঘরের ভেতরে গুলি করল, কিন্তু তার বুলেট যেন সাগরে পড়ল। কোনো সাড়া শব্দ নেই। জোরে হাঁপানোর শব্দ আরও দ্রুত হল, আর খোলা দরজা ভরে গেল ধূসর সাদা রঙে। আরও দুটো জোরে গুলির শব্দে আয়ুর হার্সন আর বর্জিয়ার বুলেট সেই সাদাটে রং ভেদ করে গেল, কিন্তু রংটাকে বাইরে ছড়িয়ে পড়া থেকে আটকাতে পারল না। কোনো ক্ষত তৈরি হল না, কোনো তরল বেরোল না। ক্লাইন নিঃশ্বাস আটকে ধরল, অন্ধের মতো গুলি করা থেকে নিজেকে সামলাল। সে দেখতে লাগল সাদা রংটা ধীরে ধীরে একটা পুরো আকৃতি নিচ্ছে। সেটা ছিল 2 মিটারের বেশি লম্বা একটা মানব আকৃতির প্রাণী। এর হাত পায়ের প্রতিটা জয়েন্ট অস্বাভাবিকভাবে পেঁচানো, যেন কেউ জোর করে ভেঙে দিয়েছে। সাদা হাড় চামড়া ফুঁড়ে বেরিয়ে আছে, আর পুরো ধূসর সাদা শরীরের উপরিভাগ খাঁজে খাঁজে ভরা, যেন খোলস ছাড়ানো মানুষের মস্তিষ্ক। ডানবটার পুরো শরীরে ধূসর সাদা পচা আঠালো তরল বয়ে যাচ্ছিল। মাথাটা তুলনামূলক স্বাভাবিক দেখাচ্ছিল, গভীর বলিরেখা আর ফ্যাকাশে চামড়া নিয়ে। মুখ খুলতে আর বন্ধ করতেই ক্লাইন দেখতে পেল একটা চীনামাটির নকল দাঁত, যেটা প্রায় খসে পড়ছে, কয়েক ফোঁটা রক্তমাখা লালা, আর কিমা করা হাড় আর মাংস। রে বিবার কি এখনো মানুষ আছে? ক্লাইন নিঃশব্দে একটা তীব্র শ্বাস টানল। বুকের ভেতর হৃৎপিণ্ড পাগলের মতো ধুকপুক করছে। ব্যাং! লিওনার্ডের ডেমন হান্টিং বুলেট রে বিবারের কপালে গিয়ে লাগল আর সোজা ভেদ করে গেল, একটা গভীর গর্ত রেখে দিল। ধূসর সাদা তরল বেরিয়ে মাটিতে ঝরে পড়ল। তরলটা কিলবিল করে মোটা ক্রিম রঙের পোকায় পরিণত হল, কিন্তু দানবটার কিছুই হল না। না দ্রুত না ধীর, সে সবচেয়ে কাছে থাকা বর্জিয়ার দিকে ঝাঁপিয়ে পড়ল। তবে আসল টার্গেট মনে হচ্ছিল সেই কালো বাক্স, যেটার ভেতরে সিল্ড আর্টিফ্যাক্ট 2049 রাখা। বিয়ন্ডার ক্ষমতার নিয়ন্ত্রণ হারানো, ডান গম্ভীর গলায় চিৎকার করল, লোরোটা, এটাকে মৃত আত্মার মতো দেখাচ্ছে, তাড়াতাড়ি এর দুর্বল জায়গা খোঁজো। বুঝলাম। লোরোটা আর কিছু বলল না, 2 হাত তুলে চোখের উপর চাপাল। তার চোখের মণি ধূসর হয়ে তারপর রংহীন হয়ে গেল, যেন সে আত্মাদের জগতে আর মৃত আত্মাদের রাজ্যে প্রবেশ করেছে। উঁচু একটা জায়গা থেকে শত্রুর দিকে তাকিয়ে সংযোগ বিন্দু খুঁজতে লাগল। ক্লাইন দেখল সাধারণগুলি কাজ করছে না, তাই আর বুলেট নষ্ট করল না। হাত তুলে কপালের মাঝখানে আলতো করে ছুঁয়ে স্পিরিট ভিশন সক্রিয় করল। সে গ্রেভডিগার লোরোটাকে সাহায্য করার পরিকল্পনা করল। তার দৃষ্টিতে দানব বিবারের শুধু একটাই আভা অবশিষ্ট ছিল, সম্পূর্ণ ধূসর সাদা, উন্মাদনায় ভরা সাদা। এছাড়া ক্লাইন আর কিছুই দেখতে পেল না। ঠিক সেই মুহূর্তে আইওর হার্সন আর লিওনার্ড মিচেল
একসাথে গান ধরল। ওহ, আতঙ্কের হুমকি, লাল চিৎকারের আশা। একটা জিনিস অন্তত নিশ্চিত, এই জীবন উড়ে যায়। একটা জিনিস নিশ্চিত, বাকি সব মিথ্যা। যে ফুল একবার ফুটেছে সে চিরকালের জন্য মরে যায়। শান্তিপূর্ণ ঘুমে টেনে নিয়ে যাওয়ার ক্ষমতা ছড়িয়ে পড়ল। পেঁচানো ধূসর সাদা দানবটা ধীরে ধীরে থেমে যেতে লাগল, যেন কবিতার মোহের বিরুদ্ধে লড়তে পারছে না। তারপর সে মুখ হাঁ করে একটা তীক্ষ্ণ চিৎকার ছাড়ল, যেটা সাধারণ মানুষের কানে পৌঁছায় না। ব্যাং! ক্লাইনের মাথায় তীব্র ব্যথা হল, আর সে নিজে থেকেই স্পিরিট ভিশন থেকে বেরিয়ে এলো। নাক দিয়ে গরম কিছু বেরোচ্ছে অনুভব করল, হাত দিয়ে মুছতে গিয়ে দেখল হাতের পেছনটা রক্তে ভেজা। আয়ুর আর লিওনার্ড একই সাথে মাটিতে পড়ে গেল। তাদের ঠোঁটের কোণ, নাক আর চোখের কোণ দিয়ে রক্ত গড়াচ্ছে। বর্জিয়া, ডান আর লোরোটা প্রত্যেকে 1-2 পা পিছিয়ে গেল, মুখ থেকে রক্তের রং উধাও। দানবটা মাত্র একবার চিৎকার করেছে, কিন্তু সেটা 6 জন বিয়ন্ডারের সহ্য ক্ষমতা ছাড়িয়ে গেল। সবাই এক মুহূর্তে চরম দুর্বল হয়ে পড়ল। ধাম! সেটা বর্জিয়ার কাছে এসে হঠাৎ তার পেঁচানো জয়েন্ট ঘোরাল। ব্যাং 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 ব্যাং! বর্জিয়া আর ডান দুজনে দুটো করে গুলি করল, কিন্তু দানব বিবারের কোনো ক্ষতি হল না। ব্যাং! একটা আঘাতে বর্জিয়া ছিটকে উড়ে গেল, তার লম্বা নলের রিভলভার মাটিতে পড়ে গেল। সে কয়েকবার উঠে দাঁড়ানোর চেষ্টা করল, কিন্তু পারল না। দানব বিবারের মুখের কোণ থেকে আঠালো তরল গড়িয়ে পড়ছিল, আর সে কালো বাক্সের দিকে লাফ দিল। ব্যাং! ঠিক সেই চরম মুহূর্তে আয়ুর হার্শন বাক্সে একটা গুলি মারল, আর সেটাকে কিছুটা দূরে ছিটকে দিল। দানব বিবারকে ধরতে দিল না। গতিবেগ তাকে 10 মিটারের বেশি সামনে নিয়ে গেল। কালো বাক্সটা ফেটে গেল, আর ভেতর থেকে ধুকপুক শব্দ আরও জোরে আর স্পষ্ট হল। পেয়েছি! কালো চুলের লোরোটা অবশেষে বলল। ওটাকে অন্তত 3 সেকেন্ড আটকে রাখো। ঠিক আছে। ডান আর দেরি করল না। হাত বাড়িয়ে কপালের মাঝখানে ছুঁল আর চোখ বন্ধ করল। সে যেন ঘুমিয়ে পড়ল, আর অদৃশ্য ঢেউ একের পর এক ধীরে ধীরে ছড়িয়ে পড়তে লাগল। সেই মুহূর্তে দানব বিবার থেমে গেল, আর তার চোখের উন্মাদনা দ্রুত সরে যেতে লাগল। পাতলা স্বচ্ছ চোখের পাতা অনিয়ন্ত্রিতভাবে বন্ধ হতে শুরু করল। ডানের শরীর কাঁপতে লাগল, জামাকাপড়ের নিচে কিছু ফুলে উঠে নড়াচড়া করতে লাগল। মনে হচ্ছিল যেন শরীরের ভেতরে পিচ্ছিল আঁশহীন সাপ লুকিয়ে আছে। লোরোটা ছুটে গেল আর গড়িয়ে দানব বিবারের নিচে পৌঁছে গেল। এক হাতে নিজেকে ঠেকা দিয়ে অন্য হাতের মুষ্টি তুলে দানব বিবারের কুঁচকিতে কামানের গোলার মতো আঘাত করল। পফ! ক্ষয়কারী যন্ত্রণা উপেক্ষা করে সে আবার মাটিতে ভর দিয়ে আরও জোর দিল। একটু উপরে উঠে মুষ্টি আরও গভীরে ঢুকিয়ে দিল। চিড়! লোরোটা হাত বের করে টানল, সাথে বেরিয়ে এলো বাদামি হলুদ রক্তের দাগে ভরা একটা নাড়ি। নাড়ির ভেতরে ছিল একটা পুরনো নোটবুক। আহ! দানব বিবার শিউরে ওঠা চিৎকার দিল, আর তার শরীর হঠাৎ জ্বলে উঠল, যেন গলে যাচ্ছে। মাটিতে শো! আয়ুর হার্শনের তাড়াহুড়ো চিৎকার শেষ হতে না হতেই ক্লাইন দেখল দানব বিবারের শরীর হঠাৎ ফুলে উঠছে। বুম! প্রচণ্ড বিস্ফোরণের মাঝে দূরে থাকা ক্লাইন শকওয়েভে শূন্যে ছিটকে গিয়ে জোরে মাটিতে পড়ল। মাথা ঘুরতে থাকা অবস্থায় কষ্ট করে উঠে দাঁড়াল। দেখল দানব বিবার একগাদা ঘিনঘিনে পচা মাংসের স্তূপে পরিণত হয়েছে। তারপর দেখল 1 ডজন মিটার দূরে ডান আর লোরোটা মনে হচ্ছে অজ্ঞান হয়ে গেছে। আয়ুর হার্শন, বর্জিয়া আর লিওনার্ড মিচেলও মাটিতে পড়ে আছে। কেউ যন্ত্রণায় আর্তনাদ করছে, কেউ উঠে দাঁড়ানোর চেষ্টা করে ব্যর্থ হচ্ছে। ক্লাইন একটু শিথিল হতে যাচ্ছিল, কিন্তু হঠাৎ 2-3 মিটার দূরে একটা পরিচিত জিনিস চোখে পড়ল। কালো বাক্সটা গড়াগড়ি খেয়ে থেমেছে, ফাটল ধরা উপরটা আকাশের দিকে মুখ করে আছে। একটা শুকনো বাদামি হাত বাইরে বেরিয়ে আসছে। সিল্ড আর্টিফ্যাক্ট 2049 ধুর! ক্লাইনের বুক চমকে উঠল, আর সে সাথে সাথে উল্টো দিকে লাফ দিল 2049 কার্যকর পরিসর থেকে বেরিয়ে যেতে। আগের বিস্ফোরণে কালো বাক্সটা তার কাছে ছিটকে এসেছিল, আর ঠিক সেই মুহূর্তে ক্লাইনের মাথায় হঠাৎ ভোঁ ভোঁ শব্দ হল, আর তার চিন্তা ভাবনা ধীর হয়ে এল।